হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে শপিফাই দিয়ে যে ই-কমার্স ওয়েবসাইটটি আমরা তৈরি করছি সেখানে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। কমার্সের সময় আমরা দেখেছিলাম যে পেপাল, স্ট্রাইপ, টু চেক আউট এবং বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে হিসেবে রকেট, তারপরে নগদ, এরপরে উপায়, এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এছাড়া আমরা দেখেছিলাম যে এসএসএল কমার্স কিভাবে একটি কমার্স ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয়। তো আজকের লেসনে আমরা শপিফাই কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং শপিফাই বাই ডিফল্ট আমাদেরকে কোন কোন পেমেন্ট মেথড অ্যাড করার ফ্যাসিলিটি দিচ্ছে সেই বিষয়গুলো আমরা আজকের লেসনে দেখব। তো পেমেন্ট মেথড সেট আপ করার জন্য আমি যেই স্টোরটা সেট আপ করে রেখেছি শপিফাইয়ে, সেই স্টোরে এসেছি। এরপরে বাম পাশে একদম নিচের দিকে যদি সেটিংস অপশনসটি যেটি দেওয়া আছে সেখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি, যেমন প্ল্যান, বিলিং, এরপরে হচ্ছে ইউজার্স অ্যান্ড পারমিশনস, পেমেন্টস। তো আমাদের এই মুহূর্তে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে পেমেন্টস। তো আমরা তাহলে পেমেন্টস এই জায়গাটাতে ক্লিক করছি। এরপরে শপিফাই আমাদেরকে বেশ কিছু পেমেন্টস অ্যাড করার সুবিধা দিচ্ছে, যেমন পেমেন্ট প্রোভাইডার্স, এরপরে সাপোর্টেড পেমেন্ট মেথডস, এরপরে ম্যানুয়াল পেমেন্ট মেথডস। সো আমরা সব বিষয়গুলোই দেখবো আর কি। তো আমরা যদি এখান থেকে এসে চুজ আ প্রোভাইডার এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশনস কিন্তু দিয়ে দিচ্ছে, যেমন টু চেক আউট, তারপরে হচ্ছে অ্যাডিয়েন। আর এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যে কান্ট্রির হয়ে ই-কমার্স ওয়েবসাইটটি তৈরি করছেন ইউজিং শপিফাই, যদি ওই দেশে বা ওই কান্ট্রিতে কোনো একটি পেমেন্ট সাপোর্ট না থাকে তাহলে কিন্তু এই যে নিচে দেখেন সুন্দর মতো করে লিখে দেওয়া আছে আনঅ্যাভেলেবল। যেমন আমি বাংলাদেশ থেকে এই মুহূর্তে অ্যাকাউন্টটি তৈরি করছি, সো বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল না সেগুলোর নিচে কিন্তু আনঅ্যাভেলেবল দেওয়া আছে, আর যেগুলো অ্যাভেলেবল সেটাতে কিন্তু সিম্পলি জাস্ট নামটা দেওয়া আছে। ওকে, এবার একটা বিষয় খেয়াল করুন, আমরা এখান থেকে এসে জাস্ট আরেকবার পেমেন্টসে আসি। দেন এখান থেকে যদি পেমেন্ট প্রোভাইডার্স এই বিষয়টা দেখলাম, এরপরে যদি সাপোর্টেড পেমেন্ট মেথডস এখানে আসি, তাহলে দেখেন এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথডস। সো এখানে এসে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। ধরেন আমি এখানে এসে সার্চ করছি পেপাল লিখে, দেখি যে পেপাল এখানে সাপোর্টেড, ওরা সাপোর্ট করছে কিনা। সো এটা লিখে যদি সার্চ করি তাহলে কিছু সময় লাগতে পারে বিষয়টিকে সার্চ করার জন্য। সো আমরা একটু ওয়েট করি, দেখি যে পেপালটা পাচ্ছে কিনা, বা পেপাল ছাড়া যদি পেপাল না পাই তাহলে স্ট্রাইপ আছে, টু চেক আউট আছে, আমরা চাইলে সেগুলো লিখেও সার্চ করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেপাল নামে কিছু দেখাচ্ছে না, কোনো প্রবলেম নাই। সো একটু ওয়েট করলে দেখবেন যে ওরাই দিয়ে দিচ্ছে যে এখানে আপনি কোন কোন অপশনসগুলো আসলে খুঁজে পেতে পারেন সে বিষয়টা কিন্তু ওরাই আপনাকে দিয়ে দিচ্ছে। এরপর দেখেন আমরা যদি এখানে ম্যানুয়াল পেমেন্ট মেথডস এই অপশনসটিতে আসি, তাহলে অ্যাড ম্যানুয়াল পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। করে আপনি চাইলে কাস্টম পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, ব্যাংক ডিপোজিট অ্যাড করতে পারবেন, মানি অর্ডার অ্যাড করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি, যে কোনো একটা প্রোডাক্ট কাস্টমার হাতে পেয়ে গেল দেন আপনাকে ক্যাশটা দিয়ে দিল, সো ক্যাশ অন ডেলিভারিটাও কিন্তু এখানে অ্যাড করা যায়। তো আমরা যদি একটু পেমেন্ট প্রোভাইডার্স এই অপশনসটিতে আবার ফেরত আসি এবং এখান থেকে লেটসে আমরা টু চেক আউট এটাকে সেট আপ করতে চাই, তাহলে সিম্পলি এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। যখন আপনি যে পেমেন্ট মেথডটা সেট আপ করবেন ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন, তখন এখানে আপনাকে একটা সেট আপ ইনস্ট্রাকশন দিয়ে দিবে। যেমন আমরা যদি টু চেক আউট এটা পেমেন্ট মেথড হিসাবে সেট করতে চাই, তাহলে আমাদেরকে এই 10টা স্টেপ ফলো করতে হবে। এবং খুবই মজার বিষয় হচ্ছে যে ওরাই আপনাকে বলে দিচ্ছে যে কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে। যেমন প্রথমে বলছে কি যে টু চেক আউটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে এটা ক্লিকেবল, এটা একটি লিঙ্ক। সো এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে এখানে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন লিখে দেওয়া আছে যে কোন অপশনসগুলোতে যেতে হবে। সো সব কিছু ডান করার পরে এখানে অ্যাক্টিভেট টু চেক আউট এটাতে ক্লিক করবেন। করলে আপনার এই শপিফাই স্টোরে টু চেক আউট অ্যাকাউন্টটি সেট আপ হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখাতে পেরেছি যে কিভাবে টু চেক আউট আপনি আপনার একটি ই-কমার্স ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এখানকার স্টেপ কোনোটা আপনি মিস করে গেছেন কিনা সেটা একটু ক্রস চেক করবেন। আশা করি যদি কোনো স্টেপ মিস না করেন তাহলে আপনি খুব সাকসেসফুলি টু চেক আউটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটিকে আপনার শপিফাই স্টোরের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন।